নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। এই যে দেখতে পাচ্ছ আমাদের দুটো পোষা কুকুর বিটকেল আর ববি, ওরা প্রত্যেক দিন বিকাল হলে আমার পিছন পিছনে ঘুরবে, বিস্কুট দিতে হবে। তাই ওদেরকে বিস্কুট দিয়ে আমি অন্য কাজে চলে যাব। দেখো কীরকম বিস্কুট খাচ্ছে দুজনে, দুজনকার প্রত্যেক দিন বিস্কুট দিতে হবে। আমি যাচ্ছি, তোমরাও আমার সঙ্গে চলো। এই যে আমি ছাদে চলে এসেছি। আজ আমি তোমাদেরকে দেখাবো গাঁদা ফুলের বীজ কিভাবে ধরে রাখতে হয়। এই যে দেখাচ্ছি, দেখো গাঁদা ফুলগুলো শুকনো করে নিয়েছি, বড় বড় গাঁদা তুলে। এর বীজগুলো আমি আজকে দেখাবো। অনেকে বলে যে গাঁদা ফুলের বীজ রাখলে চুটকি গাঁদা বা ছোট গাঁদা হয়। আজকের আমি তোমাদেরকে দেখাবো কিভাবে বীজ ধরে রাখলে চুটকি গাঁদা বা ছোট গাঁদা হবে না। এই যে দেখতে পাচ্ছ, এই যে আমি ছাড়িয়ে নিয়েছি কালো দানাগুলো আলাদা করে নিতে হবে, সাদা দানাগুলো আলাদা করতে হবে। বীজের এই গাঁদা ফুলের চারদিক থেকে কালো দানাগুলো বের করে নিয়ে মাঝখানে সাদা দানাগুলো আলাদা করে রাখলে ওই সাদা দানাগুলোই চুটকি বা ছোটো গাঁদা হয়, কালো দানাগুলো বড় গাঁদা হয়। তাই আমি দেখছো এরকমভাবে কালো দানাগুলো আলাদা করে নিচ্ছি আর সাদা দানাগুলো ফেলে দিচ্ছি। এইরকমভাবে তোমরা নেবে। এই যে এই গাঁদাটা দেখতে পাচ্ছ সাদা, আমি ওটাকে একদম ফেলে দিলাম। এইরকমভাবে তোমরা গাঁদা ফুলের বীজ ধরবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আর ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছ গাছপালাগুলো, এগুলো আমাদের ছাদের চারিদিকে, গ্রামের এই সুন্দর গাছপালা কত সুন্দর দেখতে লাগছে দেখো। এই যে গাঁদা ফুলগুলো আমি আলাদা করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এইদিকের এইগুলো কালো দানা, দেখো তোমরা ভালো করে, এগুলো কালো দানা আর এইগুলো সাদা দানা। সাদা দানাগুলো আমি সাইডে রেখে দিয়েছি, ওগুলো ফেলে দেব। আর এই কালো দানাগুলো আমি একটা কৌটোতে ভরে রেখে দেব। বর্ষার আগে ছড়িয়ে দেব, দিলে চারা তৈরি হয়ে যাবে। ওই চারা চারিদিকে পুঁতে দিলে সুন্দর বড় বড় গাঁদা ফুল হবে। আমার ভিডিওটা তোমরা এতক্ষণ ধৈর্য ধরে দেখছো, আমার খুবই ভালো লাগছে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।